খাদ্যরসিক মানুষেরা যেখানেই যায় ঠিক সেখানে নিজের মনের মতো পছন্দের জিনিস খুঁজে নেয়। আপনারাও কি আমাদের মতন কেক, বিভিন্ন ধরনের পাউরুটি এসব খেতে ভালোবাসেন? কেক বেক হওয়ার গন্ধ ভালো লাগে আপনাদের? তাহলে এই ভিডিওটা একদম মিস করবেন না। আজ আমরা ঘুরে দেখব তাইওয়ানের বেকারি আইটেমের দোকানগুলি। তাইওয়ানে বেকারি রমরমা প্রচন্ড। যেখানেই যান না কেন আর কিছু দোকান দেখতে পান আর নাই পান, কিন্তু বেকারির দোকান ঠিক একটা দেখতে পেয়ে যাবেন। বড় সড়ো ঝাঁ চকচকে এয়ার কন্ডিশন দোকান যেমন রয়েছে, তেমনই রয়েছে ছোটখাটো দোকান। তবে সত্যি কথা কি জানেন তো, এই দুই দোকানের মধ্যে ব্যবস্থা এবং খাবারের মানের কিন্তু তেমন বিশাল কোনো পার্থক্য নেই। কেক প্রেমী আমরা বিভিন্ন ধরনের কেক এবং পাউরুটির টানে প্রায় ঢুঁ মারি বিভিন্ন বেকারিতে। পাইনাপল হিলের ভিডিওটি যারা দেখেছেন আমাদের চ্যানেলে, তাদের কাছে এটা অজানা নয় যে তাইওয়ানের বেকারি আইটেমগুলির মধ্যে বিখ্যাত আইটেমটি হলো পাইনাপল কেক, যার কোনো তুলনাই হয় না। আমি ওই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যারা এখনো ওই ভিডিওটি দেখেননি তাদের জন্য। সব দোকানগুলোতে সাধারণত এইরকম ট্রে বা প্লাস্টিক প্যাকেট থাকে, আর থাকে চিমটে। পছন্দের জিনিসগুলো ট্রেতে বা প্লাস্টিকে নিয়ে কাউন্টারে গিয়ে বিল মেটাতে হয়। চিয়াসিয়াং নামের এই বেকারিটি ভারী পছন্দের আমাদের। এদের এই ওয়াফেল, সুইট পটেটো ডোনাট, টার্ট প্রত্যেকটি বেশ ভালো খেতে। আরেকটা ব্লুবেরি কেক আছে এদের, সেদিন ওটা শেষ হয়ে গেছিল, ওটাও দারুণ। ছবিতে ওই যে উপরে পাখার মতন বস্তুগুলো দেখা যাচ্ছে, ওগুলো ব্যবহার করা হয় মাছি মশা তাড়ানোর জন্য। ওগুলো গোল গোল ঘুরতে থাকে। আজ বাজার করতে এসে দেখলাম পিএক্স মার্টে বেশ নতুন ধরনের কিছু পাউরুটি এসেছে, আর সেটা দেখেই ভেবে নিলাম যে আজ এখানেই ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। যেমন খাওয়া তেমনি কাজ, আগে এই দারুণ স্বাদ তো উপভোগ করি, তারপর হবে বাকি বাজার। দ্বিতীয় যে পাউরুটিটা নিলাম ওটা ম্যাঙ্গো ফ্লেভার, আর উপরে শুকনো আমের টুকরো ছড়ানো, যা অসাধারণ খেতে কি বলবো। এটা আরো দুটো বাড়িতে না নিয়ে গেলে ভারী অন্যায় হবে এটার প্রতি, তাই দুখানা নিয়ে নেওয়া হলো কালকের ব্রেকফাস্টের জন্য। আজ তবে আসি। তাইওয়ানে আমাদের প্রবাস জীবনে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আবার হাজির হব পরের ভিডিওতে। লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা।